প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। আমি তোমাদের সকলের কুশল প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তোমরা নিশ্চিত সকলেই ভালো থাকবে। এখানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো গুরুদেব? না কৃষ্ণচন্দ্র, আমার কোনো অসুবিধাই হয়নি। তবে এই রাজকীয়ভাবে থাকতেও আমি অভ্যস্ত নই। এই 7 দিন তোমার রাজ্য আমি বেশ ঘুরে দেখলাম, সবাই বেশ ভালোই আছে বলে মনে হয়। আজ্ঞে গুরুদেব। আমি আজকেই আবার হিমালয়ে ফিরে যাব বলে মনস্থির করেছি। সে কি গুরুদেব, আপনি তো মাত্র 7 দিন হলো এসেছেন, আর কিছুদিন না কাটিয়েই চলে যাবেন? যেতে তো আমাকে হবেই কৃষ্ণচন্দ্র, তবে মনের মধ্যে তোমরা সব সময় উজ্জ্বল ভাবে থাকবে। বেশ, আপনার যা ইচ্ছা। তবে যাবার আগে আমি তোমার সভাসদদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। নিশ্চয়ই গুরুদেব, এ তো আমাদের সভাসদের পরম সৌভাগ্য। আপনি বলুন বলুন। একে তোমরা বিদায়ী ভাষণ হিসেবেও ধরতে পারো, তবে আমার কথা তোমরা মনে রাখবে বলেই আশা রেখে কথাগুলো আমি বলছি। নিশ্চয় গুরুদেব, আপনার কথা শুনতে আমরা অত্যন্ত আগ্রহী। প্রথমে আমি যে কথাটা বলছি সেটা হলো, সভাসদ মানে তোমরা প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত। এটা অত্যন্ত আনন্দের কথা। যে যে কাজে পারদর্শী সে সেই কাজেই ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যে যে কাজের উপযোগী সেই কাজ বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে কতটা জ্ঞান আছে সেটা কিন্তু ভাবার বিষয়। নিশ্চয়ই গুরুদেব, নিশ্চয়ই। অত্যন্ত সামান্য জ্ঞান সবার প্রত্যেক বিষয়ের ওপর থাকাটা জরুরি, তা সে সামাজিক হোক, ধর্মীয় বা আর্থিক হোক। আমি চাই প্রত্যেকে গুরুদেবের উপদেশ মন দিয়ে শোনো। উনি তো চলেই যাবেন, কিন্তু এমন অমূল্য জ্ঞান তোমরা আর কারো কাছ থেকে পাবে না। আপনি বলুন বলুন গুরুদেব। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সুস্থ থাকা এবং ভালো থাকা। ঠিক ঠিক। এখন এই মানুষের মধ্যে মহাপুরুষকে, যে নিজে কখনো রেগে যায় না, এইটাই হলো মহাপুরুষের বিশেষ গুণ। তার কথায় হয়তো অন্য লোক রেগে যেতে পারে, কিন্তু সে কোনো অবস্থাতেই রাখবে না। এই মহাপুরুষের সংখ্যা সারা পৃথিবীতে খুবই অল্প। তাহলে আমাদের সবার জন্য আপনার বিশেষ উপদেশ কি গুরুদেব? এটাই আমার উপদেশ, তোমরা কোনো অবস্থাতেই যেন কেউ রেগে না যাও। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ঠান্ডা মাথায় শান্তভাবে নিজের কাজ সমাধা করতে হবে।